অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের সংলাপে এ মন্তব্য করেন তিনি। সংলাপে অংশ নিয়ে জামায়াত, বিএনপি, এনসিপি সহ 7টি রাজনৈতিক দলের নেতারা নির্বাচনী আচরণ বিধির বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়ে তাদের মতামত তুলে ধরেন। রাজনৈতিক দলের নেতারা বলেন, আচরণ বিধির এসব আইন বাস্তবায়নের সক্ষমতা নেই ইসির। নাজমুল হুদার সহায়তায় সাকিবুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের মতো সংলাপ করছে নির্বাচন কমিশন। সকালে জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন সহ 7টি দল সংলাপে অংশ নেয়। সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের আচরণবিধি মানার জন্য ভূমিকা পালনের আহ্বান জানান। আচরণবিধি চূড়ান্ত করেছে, এটা ফাইনাল অ্যাপ্রুভড হয়েছে, পরিপালন নিয়ে একটু আলোচনা করা, আর দ্বিতীয়ত আপনাদের সহযোগিতা চাওয়া। আপনারা সবাই, শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। এ সময় ইসির তৈরি আচরণবিধি দেশের বাস্তবতার নিরিখে হয়নি বলে মন্তব্য করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। প্রবাসী ভোটের ক্ষেত্রে যদি কোনো কারণে এনআইডি কোনো জটিলতার কারণে সে রেডি হতে না পারে, তো তার অল্টারনেটিভ পাসপোর্টের মধ্য দিয়ে সে এখানে ভোটার রেজিস্ট্রেশন করতে পারে কিনা। কোন জোট গঠন করে কোন দল যদি মনে করে তারা জোটগত একটা প্রতীকে নির্বাচন করবেন, সেক্ষেত্রে আপনার এটা বাধা রাখাটা আমরা সমীচীন মনে করি না। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো, সেই বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন। একটা সুন্দর নির্বাচন চাই, এটা একটা ভোট উৎসব চাই। আমরা চাই না যে আগামী দিনে আপনারা যারা কমিশন আছেন আপনারা পূজনীয় জায়গায় থাকবেন। সংলাপে গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য পৃথক বুথ, জোটের প্রতীকে ভোটের বিধান রাখার পাশাপাশি কালো টাকা, অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানানো হয়। সাকিবুর রহমান, RTV, ঢাকা।